সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 বিশ্বকাপের 4 রানের হারের জন্য নিজের আউটকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। লো স্কোরিং ম্যাচে প্রতিটি রানের গুরুত্ব উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে আম্পায়ারদের প্রতি অনুরোধ তার। তবে এই হারে হতাশ নন দেশের ক্রিকেট ভক্তরা। আরও একটি ব্যাটিং ব্যর্থতা, আরও একবার ম্যাচ শেষে মাথা নিচু করে ফিরে আসা বাংলাদেশ দলের। সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পরও শেষ রক্ষা হলো না। তরুণ তানজিম সাকিবের আকন ঝরা পেসে প্রথম পাওয়ার প্লেতেই পুড়তে থাকে প্রোটিয়া ব্যাটিং। সাথে তাসকিন, মুস্তাফিজ আর মাহমুদুল্লাহর কিপটে বোলিংয়ে মাত্র 113 রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। সেটিকেও পাহাড় সমান বানিয়েছেন লিটন, শান্ত, সাকিবরা। তবে এরপরও ম্যাচেই ছিল বাংলাদেশ। কয়েকটি জায়গায় ভাগ্যের দোষেই হার মানতে হয়েছে বাংলাদেশকে। আম্পায়ারদের অনেকগুলো কঠোর সিদ্ধান্তের মধ্যে আম্পায়ার্স কলে নিজের আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গেছি, পারিনি, দ্যাটস ইট। সবকিছুকে খেলার অংশ ধরে নিয়ে আম্পায়ারদের আরেকটু নমনীয় হওয়ার অনুরোধ তার। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। অবশ্য জিততে জিততে হেরে যাওয়া ম্যাচ নিয়েও স্বপ্ন বিসর্জন দিচ্ছেন না দেশের ক্রিকেট অনুরাগীরা। তাদের হতাশা শান্ত, সৌম্য, লিটনদের ব্যাটিং নিয়ে। ব্যাটসম্যানদের উপর অনেকটা এক্সপেকটেশন ছিল যে আমরা এই জয়টা ছিনিয়ে নিব, যেহেতু লো স্কোরের ম্যাচ ছিল। আমরা একটু হতাশ হয়েছি, তারপরও এখনও আমাদের আশা এখনও আছে। আমরা নেক্সট ম্যাচগুলো ভালো খেলে সামনে আগাবো ইনশাল্লাহ। আজকে খেলা তো ভালোই হয়েছে, আমাদের বোলিং লাইনটা যথেষ্ট ভালো ছিল। সাউথ আফ্রিকার মতো এত বড় দলের সাথে একটু কন্ট্রাস্ট করে হেরে যাওয়াটা ঠিক আছে, মনে করবো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। এখনও ডি গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে বাংলাদেশ। টানা 3 ম্যাচ জয়ী প্রোটিয়াদের সুপার 8 অনেকটাই নিশ্চিত। 13 জুন বাংলাদেশের প্রতিপক্ষ টেবিলের তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।